হাই ফ্রেন্ড, তো এখন গুড মর্নিং নয়, গুড আফটারনুন নয়, কারণ এখন বাজে পুরো 11:30। তো 11:30 থেকে ব্লগটা শুরু করলাম। তো অনেক দিন নয়, অনেক মাস পরে ব্লগ শুরু করলাম। তো ব্লগ হিসেবে করা হয় না, বাড়ির কাজে বাচ্চার চাপে করা হয় না। তো এখন থেকে ব্লগ আমি করব। তো এখন যাবো একটু বাজারে, মিষ্টির দোকানে যাবো একটু মিষ্টি আনতে, কারণ বাড়ি থেকে লোক আসবে। আর এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ এই ব্যাগটার মধ্যে মিষ্টি নিয়ে আসবো। আর আমি রেডি হয়ে গেছি, আমার মেয়েকে রেডি করে দিয়েছি, আমার মেয়ে বাইরে আছে। আর টোটো করে যাবো, যেহেতু মেয়েকে নিয়ে যাওয়ার আমার মেয়ে শুধু আমি পারি না। দোকানে কোথাও গেলাম ছোটোবেলার আগে থেকে বউ রাখি, তো ওই আমাকে মিষ্টি দোকান দিয়ে আসবে, ওই মিষ্টি দোকান থেকে আমাকে নিয়ে আসবে। আর দেখো প্রচণ্ড ঘুমিয়ে যাচ্ছি, কারণ এখানে প্রচণ্ড গরমে আমি ঘুরে যাচ্ছি। তো চলো, রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে। তো এবার যাওয়া যাক, চলো দেখো, চলো যাওয়া যাক। আর দেখো আমি মেয়েকে রেডি করে দিয়েছি। তো বাবু কই দেখি, বাবু টাকা, বাবু টাকা। চলো, তো দেখতে পাচ্ছ আমার মেয়ে, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমার মেয়েকে যদি বলা যায় টোটো গাড়ি করে কোথাও ঘুরতে যাবো, তো আমার মেয়ে ঝটপট রেডি হবে, চুপচাপভাবে। নাহলে অন্য সময় মেয়েকে কিছুতেই আমি রেডি করতে পারবো না, কান্নাকাটি করবে, দুষ্টুমি করবে। তো চলো যাওয়া যাক, টোটো গাড়ি আমার বাড়ির সামনেই চলে এসছে। তো চলো, যাও যাও, ওঠো, তো ওঠো, যাও, আস্তে আস্তে উঠবা। ওইদিকে না, এইদিকে বসো, এইদিকে বসো, বসো এইদিকে। তো মিষ্টি দোকানটা খুব একটা দূরে নয়, বাস স্ট্যান্ডের কাছে মিষ্টি দোকান। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড খুব বেশি হলে 5 মিনিট লাগে টোটো গাড়িতে, হেঁটে গেলে আমার কাছে 10 মিনিট লাগে। কিন্তু আমার মেয়েকে রেখে যেতে পারবো না, কারণ মা আজকে রান্না করছে। তো কার কাছে রেখে যাবো, ওই কারণে আমাকে নিয়ে যেতে হচ্ছে। আর ওকে হাঁটিতে নিয়ে যেতে পারবো না, আমাকে টোটো গাড়িতে করে নিয়ে যেতে। চলো দোকানে পৌঁছে যাই। কি মিষ্টি খাবা দেখাও, কি মিষ্টি খাবা দেখাও, কোন মিষ্টি খাবা দেখাও, ওই মিষ্টি খাবা, আচ্ছা। তো আমার মিষ্টিটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়ে যে এই জিনিসটা কিনে নিয়েছে, এটা চাই তো চাই। আমার মেয়ে যখন কিছু দেখবে বলবে এটা আমি নেবো, এটা নেবো, এটা আমার চাই তো চাই। তো দেওয়া হলো। তো চলো, তো মিষ্টিগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে মিষ্টি দোকানটা বাসনটা পাশে এখানে খেলনার দোকান আছে। আমার কি খেলনা নেবে বলছে, মাম্মা এটা খেলনা নেবে, নিয়ে তাহলে। তো দেখতে পাচ্ছ এখন খেলনা নিয়ে কি নিবে, দেখেন কি নিবে। এইটা কত? আচ্ছা, তো প্যাকেটে দিলে হবে না, প্যাকেট করে দিন, যাও প্যাকেট করে দিবে, যাও। এটা কে নিবে, এটা কে নিবে, এটা কে নিবে, নে এটা নে। কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছি এটা আমার ঘর, সেই ঘর, পুরোনো ঘর আমার। তো চলো ড্রেসটা চেঞ্জ করি, আমি স্নান করিনি। আমার মেয়েকে স্নান করে আমার মেয়েকে খাইয়ে দেয়, তবে নিয়ে গেছিলাম, কিন্তু আমি স্নান করিনি এখন। তো আমি স্নান করবো। তো স্নান করা বললে করতে পারবো না, কারণ আমার মেয়েকে কাউকে ধরতে হবে, কারণ আমার মেয়ে এখনও সেই দুষ্টু আছে, সেই গুজুই আছে, ছোটোই আছে। কারণ আমার মেয়েকে না ধরলে আমার পক্ষে সময় না, স্নান করা, আবার এটা ফেলবে ওটা ফেলবে, দুষ্টুমি করবে, এই বোর্ডে হাত ঢুকিয়ে দিবে, এই চার্জারে ভেঙে দিবে। দেখতে পাচ্ছি না ঘরে কিছু নেই, দেখো এই তাকগুলো পুরো ফাঁকা, সব খেলনা ছবি ছিল সবই করে দিয়েছে। দেখো রং দিয়ে কী করে দিয়েছে। আর এই দেখো এখানে চুল দিয়ে উঠে উঠে এই জায়গাটা কেমন করে দিয়েছে। এই দেখো এখানে আমার কিছু থাকে না, কারণ এখানে আমার সাজগোজ জিনিস থাকতো, তো সেটা জিনিস আমি রাখতে পারি না আমার মেয়ের জন্য, কারণ টুলে করে উঠে হাত দিয়ে সব নামিয়ে ফেলে দেয়। আর দেখো এখানেও টুলে করে উঠে সব নামিয়ে দেয়, এখানে সব এলোমেলো করে দেয়, রোজ গুছাতে হয়। তো এখন গুছাবো না, গুছাবো কখন যাওয়া, তখন আমি এখন ঘুমাবে তখন। আমি দুপুরে ঘুমাই না, মাসে একদিন দুপুরে ঘুমাই। তো রাতে গুছাই, যখন আমার মেয়ে ঘুমিয়ে যায় তখন রাতে আমি গুছাবো, আবার আমার মেয়ে সকালে আবার এলোমেলো করবে। তো কিছু করার না, গুছাতে আমাকে হবেই, কারণ অগোছাটা আমি একদম অপছন্দ করি। আর এই যে আলনাতে আমি গুছিয়ে দিয়েছি, গুছিয়ে রাখি। আমার মেয়ে জামা কাপড় টেনে সব অগোছল করে দেয়, আমি বারবারই গুছিয়ে রাখি, কারণ আমার অগোছল করা পছন্দ না। তোমাদেরকে বলেছি কষ্ট হলেও গুছাই। তো চলো স্নান ট্যান সেরে তারপরে কী রান্নাবান্না হয়েছে তো তোমাদের চলো সেগুলো শেয়ার করবো। তো এখনকার মধ্যে এখন রাখছি। তো দেখতে পাচ্ছ আমার মেয়েকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছি। তো আমার মেয়ে খেলায় ব্যস্ত হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম গেস্ট আসবে, মিষ্টি কিনতে গেছিলাম। তো গেস্ট মানে আমার দিদি শ্বশুর বাড়ি থেকে দিদি শাশুড়ি মা আসবে, আরও 2-3 জন আসবে। তো তোমার সঙ্গে অবশ্যই দেখাবো। আর তোমাকে যে বেবিটা আমরা দেখিয়েছিলাম, যে আমার বেবি হয়েছে, আমার ছেলে হয়েছে, সেটা আমার হয়নি, আমার দিদির ছেলে হয়েছে। দিদির ছেলে মানে তো আমার ছেলে বলো। তো দিদির ছেলেকে দেখতে আসবে, দিদি শাশুড়ি মেয়ের আগেও অনেকবার এসছে, তো আজকেও আসবে। তো চলো, এই যে আমার মেয়ে এখন এই জুসটা খাবে বলছে, তো আমার মেয়েকে জুসটা দিয়ে দিই, খাইয়ে দিই। হ্যাঁ বলো বলো, কি পাইপ দিব, পাইপ দিয়ে খাবে, এটা ভালো খেতে। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও।
ভালো খেতে বাবা, ভালো খেতে, খাও। তো অনেকদিন পরে আমি ইউটিউবে ব্লগ ভিডিও শুরু করছি, কারণ কোনো কারণে কোনোভাবে করতে পারছি না। কারণ বললাম তো পারিবারিক সমস্যা, আর সব থেকে বড়ো সমস্যা আমার মেয়েকে নিয়ে। কারণ আমার মেয়ে খুব দুষ্ট, সবসময় চোখে চোখে রাখতে হয়। চোখে চোখে না রাখলে না মানে খুবই মানে এদিক থেকে ওদিক হয়ে যাবে। তো সন্তানের জন্য অনেক কিছুই আমি ত্যাগ করেছি, তোমাদেরকে তো বলেইছি, খাবার দাবার অনেক কিছু আমার ত্যাগ হয়েছে। তো এখন ইউটিউবের ভিডিও করাটা আমার আস্তে আস্তে ছুটে যাচ্ছে। তো ভাবছি এখন থেকে কষ্ট করে আমি ভিডিওটা করব। তো চলো, ওদিকে গেস্ট চলে এসছে। তো আমার মেয়েকে ওদিকে আমি মোবাইল দিয়ে চলে এসেছিলাম একটু, তো মাকে রেখে এসেছি। তো মায়ে আমার মেয়ের কাছে আছে, কারণ আমার মেয়েকে কেউ না দেখলে পরে আমি কোনো কাজই করতে পারি না। তো এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, ওরা মোট 4 জনা এসছে, আর আমার বাবা ঠাকুমা সবার জন্য একবারে নিয়ে নিয়েছি। তো কোল্ড ড্রিঙ্কস দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মিষ্টি নিয়ে নিয়েছি, 2 রকম মিষ্টি, একটা কচুরি নিয়ে নিয়েছি। তো চলো ওদিকে দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কারা কারা এসছে। তো চলো। তো দেখতে পাচ্ছ এই যে বাবু সোনা, এই ঠাম্মার কোলে, এটা আমার দিদির শাশুড়ি মা। তো দেখতে পাচ্ছ সোনা, দেখতে দেখতে সোনা 4 মাসের হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে তো ভাইকে একদম দেখতে পায় না। প্রথম প্রথম খুব ভাই ভাই করতো, এখন একদম দেখতে পায় না। যদি একটু করে নেওয়া যায় বলবে মাম্মা তুমি ভাই নেবে না, মাম্মা তুমি ভাই নেবে না, মাম্মা তুমি ভাই নেবে না, দিদুন করলে দিদুন তুমি ভাই নেবে না, আমাকে নেবে, মানে ভাই দিতে দিবে না কারোর করলে, মানে ও খবরই করে চাপবে, মানে এত দুষ্ট হয়েছে। তো এই যে দিদি শাশুড়ি মা এটা, আর এই যে দিদির এটা মাহি শাশুড়ি, মানে শাশুড়ির বোন, এটা ছোটো বোন, আর ওটা ওর নাতি, আর এটা আমার ঠাম্মা, আর এই যে মানে ওটা ছেলের বউ, আর এই যে এদিকে বাবা। আর এই যে এটা খাবার মেনু হয়েছে, ঠাকুমার খাবারটা আগে দিয়ে আসছি, কারণ ঠাকুমা ওপরে খাবে, অনেক টাইম হয়ে গেছে, এখন ওই টাইম পরেই ভিডিও করছি। আর এই যে দেখতে পাচ্ছ এই যে খাবার, সবারই খাবার দেওয়া হয়ে গেছে। এই যে আম, আর এখানটায় 5 মিশালি একটা তরকারি, ডাল, ভেন্ডি ভাজা, বেগনি ভাজা, পনির তরকারি, এই আমাদের রান্না হয়েছে আজকে। তো চলো ওরা সব খাবার দাবার খেয়ে নিই, খাবার পরে তারপরে আমার মেয়েকে খাওয়াবো, কারণ আমার মেয়ের খাবার টাইম হয়ে গেছে। তো চলো ওরা খেতে বসুক। তার তো এটা আমার মেয়ের খাবার, নিরামিষ তরকারি, লঙ্কা ছাড়া, আর একটা বেগুনি আর সাদা ভাত। আজকে সোমবার, ওই কারণে নিরামিষ, মাছ মাংস হয়নি। তো দেখতে পেলে আমার মেয়ের ম্যাম চলে এসছে পথে। তো এখন বাজে পুরো 4:30। তো এখন আমার স্নান করা পালা, কারণ এই টাইমটাতে আমি স্নানটা সেরে নিই, ছটফট করে স্নান করতে পারবো না। তো স্নান করা কমপ্লিট হয়ে আমি যে বসে গেছি ঝুড়ি ভাজা, আলু ভাজা আর বেগুনি নিয়ে, কারণ নিরামিষ তরকারিও খেতে ইচ্ছা করছে না, আর পনির তরকারি খুব একটা আমি ভালোবাসিও না খেতে। আর একটু লঙ্কাটা বেশি নিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল খেতে আমি ভালোবাসি, আগে থেকে একটু ঝাল খেতে ভালোবাসি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তোমার সঙ্গে একদম পরে আসবো, এখন আসবো না, এখন রাখছি। আমাকে টাটা দিয়ে দাও। নাতির সাথে, হ্যাঁ এই যে দেখো ফ্যানের দিকে তাকিয়ে নিচু করো, হ্যাঁ নিচু করো, হ্যাঁ 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 নিচু করো, চলো হয়ে গেছে। সারাদিন আর আসতে পারিনি, কারণ হচ্ছে স্নান করে খাওয়া দাওয়া করেছি, আর কিন্তু ক্লান্তও লাগছিলো, কারণ আমি একটু ক্লান্ত হয়ে যাই, কারণ বাইরে একটু যাওয়া আসা করলে আমি ক্লান্ত হয়ে যাই। তো ব্রাশ করেছি, এখন চুল আঁচড়াইনি, কারণ আমার মেয়েকে যে ঘুম পাড়াবো, কারণ দুপুরে ঘুমাই নাই। যে মোবাইলটা নিয়ে এসছে ওর মামামের কাছ থেকে, হ্যাঁ দেখো। আর আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি, কারণ মোবাইল থাকলে পরে একটু 5-10 মিনিট মোবাইল নিয়ে একটু থাকে, মোবাইলটা তুললে পরে দুষ্টুমিটা একটু কম করে। তো এই দেখো বলেছিলাম রাতে হয়তো আমি গুছাই, তো এগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এই যে আলনাটাও গুছিয়ে নিয়েছি, আর এই যে মা বসে আছে। তো এখন হচ্ছে মেয়েকে লাইট অফ করে শুয়ে পড়বো, কারণ আমি না আসলে আমার মেয়ে ঘুমাবে না। তো ওকে আমি শুয়ে দিয়ে এখন লাইট অফ করে দিয়ে শুয়ে পড়বোর পাশে ঘুমিয়ে যাবে। তারপরে উঠে আমি চুলটুলো আঁচড়াবো, চুলটুলো বাঁধবো, আর টুকটাক যে কাজ করবো সেই কাজগুলো করে নেবো। ওই দেখো আমার মেয়ে দেখো। তো চলো আজকে তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করলাম না, কারণ আজকে কাজটা বেশি খুব একটা করিনি। আর চলো গুড নাইট। আর বিকেলে চাটাও করিনি, কারণ দিদি করে দিয়েছে ঠাকুমাকে বাবাকে, আমাকে আর করতে হয়নি। তো চলো গুড নাইট, বাই বাই, তোমরা সব ভালো থেকো, পরবর্তী ব্লগে তোমার সঙ্গে আবার আসবো।